স্যার। এসডিএম। Yes, স্যার। অফিসার, এক মিনিট। আদল সাহেব, অভিনয় করে সব সত্যি তো বের হয়ে গেছে, এখন বাকিটা বের করবে পুলিশ। স্যার দেখেন, আপনি ওর কথা বিশ্বাস করেন না। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে আসল শালিমা, আর মেঘলা ও হচ্ছে ফেক। সবকিছু প্রমাণ হয়ে গেছে, তোর এখন আর কিছুই বলতে হবে না। অফিসার, জি ওদেরকে নিয়ে যান। চলেন। এই ডোন্ট টাচ। অফিসার, শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন, আর সেই কেসের বাদী হব আমি। চলুন। না, আমি যাব না। দেখুন, ও হচ্ছে শালিমা, শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক মেঘলা। আপনারা প্রমাণ করবেন না? প্রমাণ ছাড়া কেমনে কি যে কেউ এসে বললো আর আপনারা হিসাবে ধরে নিয়ে যাবেন? আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। না, আমি যাব না বলছি না। আজাদ। স্যার। এসডিএম। Yes, স্যার। অফিসার, এক মিনিট। আদল সাহেব, আমার ম্যাডামকে স্যালুট করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? স্যালুট করুন। যান শ্বশুর বাড়িতে গিয়া এবার ভালো মন্দ খাবার খান। একটা কথা আছে না, পা বাপরেও সারে না, মনে রাখবেন সেটা। এছাড়াও প্রত্যেকটি এপিসোডের এক্সপ্লেইনগুলো করে থাকি। যারা যারা এই এক্সপ্লেইনগুলো দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোন কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের নিজ দেশ এবং নিজ এলাকার নামগুলো বলে যাবেন। এছাড়াও যারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই বাংলাদেশের জেলাগুলোর নাম লিখবেন, এবং যারা ইন্ডিয়া সহ অন্যান্য দেশে এবং প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই সেই দেশের নামগুলো বলবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটিতে আমরা যেহেতু 31 পর্ব নিয়ে আলোচনা করতেছি, তাই 31 পর্বে কোন বিষয়গুলো থাকছে এবং 31 পর্ব দেখতে হলে আপনাদেরকে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ধাপে ধাপে। তবে আমরা যেহেতু এখন পর্যন্ত 30 পর্ব দেখিনি, মূলত অনেকেই দেখেনি, যেহেতু আমরা দেখেছি এবং আমরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করে সেই পর্বগুলো দেখেছি, কিন্তু এখনো কিন্তু অনেকেই সেই পর্বগুলো দেখেনি। সেক্ষেত্রে আপনারা কিভাবে পর্বগুলো দেখবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার শুরুতে আমরা পূর্বের পর্ব নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে গত 30 পর্ব, যেহেতু 29 পর্ব দেখেছেন এবং 30 পর্ব দেখেননি, তবে 30 পর্বে কোন বিষয়গুলো থাকছে এবং কোন বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। আমরা 30 পর্বে দেখতে পারবো রাতুল, অনিক এবং মেঘলা, এই তিনটি চরিত্র। এর সাথে আরেকটি চরিত্র যোগ হবে ম্যানেজার। যেহেতু ম্যানেজার সাহেবকে ইতিমধ্যেই অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তার মনের মধ্যে একটি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ সৃষ্টি হয়, যার ফলে শালিমা বিল্ডার্সের সেই মেয়েটি, যে মেয়েটি বর্তমান বসিয়ে রাখা হয়েছে এবং তার যে একটা অহংকার বৈরত্ব তৈরি হয়েছে, সেই মেয়েটিকে কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত একটি দিক নির্দেশনা উঠে আসে। আমরা নতুন পর্বে দেখতে পেরেছিলাম শালিমা বিল্ডার্স থেকে ম্যানেজারকে বিতরণ করার সঙ্গে সঙ্গে তিনি মেঘলা এবং অনিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং মেঘলা এবং অনিককে সকল কিছু বুঝিয়ে বলেন যে আসল মালিকই হচ্ছে মেঘলা, তবে এখানে একটা কুচক্রান্ত এবং মিথ্যার বা প্রলোভন দেখিয়ে সেখান থেকে উত্তোলন করা হয়েছে। বিশেষ করে মেঘলাকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি এমপ্লয়ির কাছে খারাপ বিহেভিয়ার করা হচ্ছে, যাতে তারা চাকরি থেকে ছাঁটাই হয় এবং তারা নিজের ইচ্ছা মতো নতুন করে লোক নিয়োগ দিতে পারে।
এই বিষয়টি কিন্তু পুরোপুরি স্পষ্ট একটি বার্তা। তবে এখনই শুরু হলো মূলত 30 পর্বেই শুরু হয়েছে নতুন একটি আলোচ্য বিষয়। 30 পর্বে আমরা দেখতে পেরেছিলাম যে রাতুলকে যে মেয়েটি শালিমা বিল্ডার্সের নতুন যে মেয়েটি রয়েছে সেই মেয়েটি রাতুলের সাথে অধিক খারাপ আচরণ করা শুরু করেছে এবং রাতুলকে ম্যানেজারের দায়িত্ব দেওয়ার পর থেকে তার দ্বারা সকল কার্যক্রম করে নেওয়া হচ্ছে এবং তিনি অধিক চাপের ফলে তার দায়িত্বর ভার তার প্রবল অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং তিনি অত্যন্ত রাগী একজন মানুষ হয়ে গিয়েছেন। তিনি চাচ্ছেন না এই দায়িত্বটা আর গ্রহণ করতে। তাই তিনি যথাযথভাবে সেই মেয়েটির কাছে মূলত শালিমা বিল্ডার্সের যে নতুন মেয়েটি রয়েছে সেই মেয়েটির কাছে তিনি বলেন যে এই দায়িত্বটি আপাতত আমি গ্রহণ করতে ব্যর্থ, কেননা আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি অনুসরণ করে এই দায়িত্বটি আমার পক্ষে বুঝে নেওয়া অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তাই যদি কোনোভাবে এই দায়িত্বটি থেকে আমাকে বিতরণ করা হয় এবং আগের যে ম্যানেজারটি রয়েছে মূলত যে ম্যানেজারকে বিতরণ করা হয়েছে সেই ম্যানেজারকে যদি বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু তিনি ওনার না হলেও চূড়ান্তভাবে সকল দায়-দায়িত্ব দেখতে পারবেন এবং অফিসের দেখভাল সহ আগে যেভাবে তিনি অফিসের কাজে নিয়োজিত ছিলেন সেই কাজগুলো করতে পারবেন। তবে এখানে অফিসিয়ালি ভাবে সেই ম্যানেজারকে যেহেতু বাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে ম্যানেজারকে নতুন করে ডাকা হলেও তিনি আসতে অসম্মত জানায়, কেননা তার একটা সম্মান ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাকে জোরপূর্বক স্যালুট দেওয়ার জন্য আদেশ করা হয়েছে। এই বিষয়টিকে তিনি কোনোভাবেই সহজ আঙ্গিকায় মেনে নিতে পারেনি। তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন যখন তারা পুনরায় তাকে ডাক দিয়েছেন। তবে এই বিষয়গুলো যখন শালিমা বিল্ডার্সের আসল মালিক যখন জানতে পারে, বিশেষ করে জানার পরেই কিন্তু শুরু হয় নতুন একটি উদ্দীপনা। তবে মেঘলা যে বিষয়গুলো সম্পর্কে পরবর্তীতে তথ্য উপস্থাপন করছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তবে আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপডেটগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়, কেননা আমরা সত্যনির্ভর এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। আমরা কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেই না এবং আপডেটগুলো কিভাবে উপস্থাপন করা হলে দর্শকদের মনে নতুন করে আলোচনা এবং সজাগ প্রতিপত্তি সৃষ্টি হবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে থাকা হয়। তাই আপনাদের মাঝে আপডেটগুলো নিয়ে আলোচনা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করতে আগ্রহী, সেটা হচ্ছে যারা যারা এই নাটকগুলো দেখতে ইচ্ছুক এবং এই নাটকগুলোর মধ্যে যে আপনাদের একটা ভারপানা রয়েছে, আপনাদের একটা দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি এবং আপনারা যাতে আপনাদের মনের খোরাক ফুটে ওঠে এই নাটকগুলোতে, যাতে আপনারা পরবর্তীতে আফসোস করতে না পারেন যে এই নাটকগুলো দেখে আমাদের ভালো লাগলো না এবং আমরা কিভাবে নাটকগুলোকে মেনে নেব, সমাজের বহির্ভূত অবস্থান তৈরি করেছে নাটকগুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা যথাযথভাবে উল্লেখ করে থাকি এবং সেই দেশের এবং বর্তমান মানুষের আচার আচরণের উপর নির্ভর করেই এই নাটকগুলো উপস্থাপন করা হচ্ছে। যদিও এপিসোড এখন পর্যন্ত মাত্র 29টি এপিসোড আপনারা দেখেছেন, তবে পূর্ববর্তী যে এপিসোডগুলো রয়েছে সেগুলোর থেকেও নতুন 30 এবং 31 এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দর্শকদের মধ্যে যখন এই নাটকটি মানে কারু ইউটিউব যে হিম চ্যানেলটি রয়েছে, কারু হিম ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেখানে যখন প্রকাশ করা হবে তখন কিন্তু দর্শকরা এই বিষয়টিকে খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে মেনে নেবেন এবং দর্শকদের যেহেতু আবেগ জড়িত আছে সেক্ষেত্রে তারা এই বিষয়টিকে সাদরে গ্রহণ করবেন, তাদের মনের আর্থিক অবস্থান যোগান দেওয়ার বিষয়টিকে খুবই সহজতরভাবে তুলে ধরবেন। তবে এগুলোকে সমর্থন জানানোর পূর্বেই কিন্তু আরেকটি বিষয় রয়েছে যেখানে দর্শকদের দাবি দেওয়ার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, কেননা দর্শকরা চাচ্ছেন প্রতি সপ্তাহে 3 থেকে 4টি পর্ব উপস্থাপন করতে। তবে টেকনিক্যাল বিভিন্ন ইস্যু থেকে শুরু করে আর্টিস্টদের ব্যস্ততা এবং অন্যদিকে যারা পরিচালক রয়েছেন তাদের ব্যস্ততায় শেষ পর্যন্ত এই নাটকগুলো
4টি পর্বে উপস্থাপন করতে ব্যর্থতার প্রকাশ করেন। তবে এই প্রতিটি সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে 2টি করে নাটক দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছিলাম। কিন্তু সর্বোচ্চ যদি হয় তাহলে 3টি পর্ব দেওয়া যেতে পারে, কিন্তু 2টি পর্বের বিষয়ে সরাসরি ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন পরিচালক। তাই আমরা 2টি পর্বকেই সমর্থন জানাই, কেননা পর্ব যেহেতু অত্যন্ত ইতিবাচক অবস্থান তৈরি করেছে, সেক্ষেত্রে এই পর্বগুলো যাতে মানুষের মনের খোরাক জাগাতে পারে সে বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করার অবস্থানকে আমরা ইতিবাচক বলে আখ্যায়িত করি। আমরা চাচ্ছিলাম যে এই নাটকগুলো যাতে মনের অবস্থানকে যথাযথভাবে নতুন আঙ্গিকায় তুলে ধরা যায় এবং দর্শকরা যাতে তার বৈপরীত্য অবস্থানে তৈরি না হয় এবং দর্শকদের মতামত যাতে অত্যন্ত আলোচ্যবহুল থাকে, তারা কিভাবে সমাজের এই নাটকগুলোকে দেখবেন, তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। সেই পর্যালোচনা শেষেই কিন্তু নাটকের পরবর্তী পর্ব আনা হবে। তবে এই পর্বে যে একেবারেই দর্শকদের মধ্যে খারাপ হবে তেমনটা নয়, কেননা দর্শকদের চাহিদা মোতাবেকই কিন্তু সেই পর্বগুলো উপস্থাপন করা হচ্ছে। তাই পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে নাটক যেহেতু দর্শকদের ভালোবাসার একটি জায়গা, সেক্ষেত্রে দর্শকদের যাতে গভীরতা আরো গভীর দিকে নিয়ে যাওয়া যায় এবং দর্শকদের মনে প্রাণে যাতে আবারও সেই নাটকের প্রতিধ্বনি ফুটে ওঠে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন পরিচালক। তবে পরিচালকের আরো একটু সজাগ হওয়া উচিত, যাতে যারা এই নাটকগুলো দেখে থাকেন তাদের মনের যতটুকু আগ্রহ রয়েছে এবং তারা যেভাবে নাটকগুলোকে দেখতে পছন্দ করেন এবং সময়সীমার বিষয়টিও যাতে পরবর্তীতে আরো সহজতর করে নেওয়া হয়, সে বিষয়গুলো নিয়ে বিশেষ পদক্ষেপের বিষয়টি অত্যন্ত ভালো চোখে দেখা হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ অবগতর বিষয়।